আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা আজকে ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স শিখব। ডিপেন্ডেন্ট সেন্টেন্স এবং ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স এটা আমাদের খুবই দরকারি। আমরা যখন রেমিডিয়াল গ্রামারের যে ক্লজ লেভেল, ওয়ার্ড লেভেল, ফ্রেজ লেভেল নির্ণয় করি, তখন আমাদের ক্লজ লেভেল নির্ণয় করতে হয়। এই ক্লজ লেভেলে কোনটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স আর কোনটা ডিপেন্ডেন্ট সেন্টেন্স এটা নির্ণয় করতে হয়। আজকে আমরা খুবই সহজ উপায়ে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট সেটা হচ্ছে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা দেখি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে হচ্ছে কোনো ক্লজ মার্কার থাকবে না, কোনো ক্লজ মার্কার ইন্ডিপেন্ডেন্টে থাকবে না। আর ডিপেন্ডেন্ট সেন্টেন্সে হচ্ছে ক্লজ মার্কার থাকবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে ক্লজ মার্কারটা আসলে কি, এটা কি? আসেন আমরা হচ্ছে ক্লজ মার্কারটা দেখি। ক্লজ মার্কার হচ্ছে এগুলি, আহ, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। দেখেন যে সিন্স, আনটিল, হোয়েন, হোয়েনেভার, হোয়াইল, as soon as, because, as if, unless, as long as, although, though, while, whereas, as, whom, what, whose, which, where, when, why। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের ক্লজ মার্কার। তো এগুলো আসলে মুখস্থ করা লাগবে না, আমার নিজেরও মুখস্থ নাই। বাট এগুলো হচ্ছে আমরা দেখে চিনতে হবে। জাস্ট আমরা যদি দেখে চিনি তাহলে আমাদের ইনশাল্লাহ মনে থাকবে। জাস্ট দেখে চিনতে হবে যে হ্যাঁ এটা হচ্ছে ক্লজ মার্কার। তো তাহলে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স কাকে বলে? যেখানে হচ্ছে ক্লজ মার্কার থাকবে না সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর ডিপেন্ডেন্ট হচ্ছে যেখানে ক্লজ মার্কার থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা দেখি যে কনজাংশন থাকলে দুইটি সেন্টেন্সে ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, কনজাংশন থাকলে। এখন কনজাংশন গুলা কি আসলে এগুলো জানতে হবে। কনজাংশন থাকলে এগুলো কি হয়, এগুলো কিন্তু রিমেম্বার এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হয়, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কনজাংশন থাকলে দুইটা সেন্টেন্স থাকবে, দুইটা সেন্টেন্সই কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে আমরা ক্লজ মার্কার গুলা দেখি। এই তো এগুলো হচ্ছে ক্লজ মার্কার। এগুলো মনে রাখা সবচেয়ে টেকনিক হচ্ছে ফ্যান ভয়েস, এটা মনে রাখা। ফ্যান ভয়েস মনে রাখলে এই সাতটা আপনি কনজাংশন মুখস্থ থাকবে। এফ দিয়ে হচ্ছে ফর, এ দিয়ে হচ্ছে অ্যান্ড, এন দিয়ে হচ্ছে নর, বি দিয়ে হচ্ছে বাট, তারপর ও দিয়ে হচ্ছে অর, ওয়াই দিয়ে হচ্ছে ইয়েট, এস দিয়ে হচ্ছে সো। তো এগুলো এই সাতটা হচ্ছে আপনাদের কনজাংশন, আপনাদের মনে রাখতে হবে। এটা আপনারা সহজে হচ্ছে ফ্যান ভয়েস দিয়ে মনে রাখতে পারেন। আর এগুলো যদি কনজাংশন গুলো যদি থাকে তাহলে এগুলো কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কোনো ক্লজ মার্কার কি 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 হবে না, থাকবে না, কোনো ক্লজ মার্কার থাকবে না। আচ্ছা, ক্লজ মার্কার গুলো আমরা একটু দেখার চেষ্টা করি। এগুলো হচ্ছে ক্লজ মার্কার, তাহলে এগুলো হচ্ছে কি থাকবে না, এগুলো কি থাকবে না, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সে এগুলা থাকবে না। আসেন আমরা কয়েকটা সেন্টেন্স দেখি। এই প্রথম সেন্টেন্সে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখবো। এই প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, এই প্রত্যেকটা ওয়ার্ডে আপনার কি কোনো ক্লজ মার্কার পেয়েছেন? না, আমরা পাইনি। তো সেক্ষেত্রে এটা কি হবে, এটা হবে ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে। তো এখানে দেখেন, এটা প্রত্যেকটা ওয়ার্ড দেখেন, আমরা প্রত্যেকটা ওয়ার্ড দেখে যেটা দেখতে পেলাম সেখানে হচ্ছে এখানে কোনো ক্লজ মার্কারগুলি নেই। দেখেন ফ্লাওয়ার্স, ব্লুম, ইন, স্প্রিং, এখানে কোনো ক্লজ মার্কার নেই। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা হবে একটা কি, ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। দ্য ডগ বার্ডস লাউডলি, এখানেও কোনো ক্লজ মার্কার নেই, সেহেতু এটাও ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আচ্ছা, এরপরে আমরা জানি যে কনজাংশন থাকলে দুইটি সেন্টেন্সে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। কনজাংশন থাকলে দুইটি সেন্টেন্সে কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, কনজাংশন কোনগুলো মনে আছে? ওই যে আমরা মনে রাখছিলাম যে ফ্যান ভয়েস দিয়ে, ওগুলো হচ্ছে আমাদের কি, ওগুলো হচ্ছে আমাদের কনজাংশন। ওকে, ফ্যান ভয়েস। ওকে, তাহলে আমরা দেখি কনজাংশন গুলা, ফর, এন্ড, নর, বাট, অর, ইট, সো। তো আচ্ছা, আমরা কয়েকটা হচ্ছে এক্সাম্পল দেখি। এই দেখেন এখানে এন্ড আছে, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড পড়েন এখানে এন্ড আছে। তাহলে এন্ড এর যে আগের সেন্টেন্সটা এটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। এন্ড এর যে পরের সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। আবার দেখেন এখানে সো আছে, এই সো এর হচ্ছে আগের সেন্টেন্সটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। পরের সেন্টেন্সটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আবার আমরা দেখি এখানে ইয়েট আছে, দেখেন ইয়েট, এই ইয়েটটা আছে। তো ইয়েটের আগের সেন্টেন্সটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ইয়েটের পরের সেন্টেন্সটাও কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আচ্ছা আপনি হচ্ছে এটা দেখেন যে অর, অর এর হচ্ছে আগের সেন্টেন্সটাও তাহলে কি হবে ভাই, ইন্ডিপেন্ডেন্ট হবে, পরের সেন্টেন্সটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। কেন হবে? কারণ আমরা জানি যে কনজাংশন থাকলে দুইটা সেন্টেন্স কি হবে, ইন্ডিপেন্ডেন্ট হবে। কনজাংশন থাকলে দুইটা সেন্টেন্স ইন্ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, আমরা হচ্ছে এবার ডিপেন্ডেন্ট সেন্টেন্স নিয়ে হচ্ছে একটু আলোচনা করি যে ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কি হয়, ক্লজ মার্কার থাকবে। ডিপেন্ডেন্ট সেন্টেন্সে কি হয়, ক্লজ মার্কার থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে ক্লজ মার্কার গুলো একটু দেখি। এই দেখেন ক্লজ মার্কার গুলা, এখানে লেখা আছে হচ্ছে সিন্স, আনটিল, হোয়েন, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। তো আমরা দেখেন এখানে একটা সেন্টেন্স দেখতেছি। এই দেখেন এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা দেখেন এখানে
অলদো আছে। তো অলদো সহ বাকি যত কিছু আছে, অলদো যেহেতু একটা ক্লজ মার্কার সেহেতু অলদো সহ বাকি যে এই সেন্টেন্সটা আছে এটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে। অলদো সহ যা আছে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে। অলদো সহ যা আছে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট। আচ্ছা, আর অলদো ছাড়া বাকি যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ ডিপেন্ডেন্ট সেন্টেন্স কখনোই একা চলতে পারে না, ঠিক আছে। অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স লাগে, কখনোই কোনো সেন্টেন্স ডিপেন্ডেন্ট সেন্টেন্স হইতে পারে না। এটাতে অবশ্যই একটা ডিপেন্ডেন্ট থাকবে, অন্তত একটা ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ইন্ডিপেন্ডেন্ট ছাড়া সেন্টেন্স গঠিত হয় না। তো সেহেতু অলদোর সাথে যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের ডিপেন্ডেন্ট সেন্টেন্স। আবার খেয়াল করুন, এই দেখেন এখানে বিকজ ইট ওয়াজ রেনিং উই স্টেড এট হোম, এখানে দেখেন বিকজ একটা ক্লজ মার্কার কোথায় পেয়েছি, দেখেন এই দেখেন এখানে হচ্ছে বিকজ আছে। বিকজ একটা ক্লজ মার্কার, সেহেতু বিকজ সহ যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, ওকে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর যেটা হচ্ছে বাদ বাকি যেটা থাকে যেখানে কোনো ক্লজ মার্কার নেই সেটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। কেন ইন্ডিপেন্ডেন্ট? কারণ কখনোই একটা সেন্টেন্স কখনোই ইন্ডিপেন্ডেন্ট ছাড়া চলতে পারে না, অবশ্যই একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স থাকবে, ডিপেন্ডেন্ট থাকুক বা না থাকুক। আচ্ছা, এটা আরেকভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে যে দেখেন এখানে কোনো ক্লজ মার্কার নেই, আগে দেখেন কোনো ক্লজ মার্কার নেই, এখানে একটা কমা আছে, আগে কোনো ক্লজ মার্কার নেই, শুধু এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট। এবার এটাও দেখেন, এটাতেও কি আছে দেখেন, প্রথমে হচ্ছে একটা ক্লজ মার্কার আছে, সেক্ষেত্রে এই ক্লজ মার্কার সহ এই পুরো কমা পর্যন্ত এই সেন্টেন্সটা হবে কি আমাদের ডিপেন্ডেন্ট। আর কমার পরে যে সেন্টেন্সটা আছে এটা হচ্ছে আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট, ওকে। এগুলো দেখেন এখানে ইন্ডিপেন্ডেন্ট, এই পুরাটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে আমাদের কি ডিপেন্ডেন্ট, যেহেতু ক্লাস মার্কার আছে ডিপেন্ডেন্ট, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখানে দেখেন আফটার আছে, আফটার যেহেতু ক্লাস মার্কার এই পুরোটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট, পরেরটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, ওকে। সো এগুলা যে এখন সামনে আছে বিকজ, হোয়েন, অলদো, এগুলো হচ্ছে সামনেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে, এখানে মাঝখানেও থাকতে পারে, সামনেও থাকতে পারে, মাঝখানেও থাকতে পারে। দেখেন এই অলদোটা হচ্ছে আমাদের মাঝখানে আছে, সো মাঝখানে থাকলে এই অলদো সহ বাকি যা কিছু আছে হি ইজ ভেরি ওয়াইজ, এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ওকে। তো আমরা হচ্ছে দেখি এখানে এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে। তো এই এক্সাম্পলে আমরা হচ্ছে দেখি যে হি রিডস এ বুক এভরি নাইট। তো এখানে দেখেন কোনো আমাদের ক্লজ মার্কার নেই, সেহেতু এটা হচ্ছে একটা কি ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। পরেরটা দেখেন অলদো ইট ওয়াজ রেনিং, এই দেখেন এই অলদো হচ্ছে একটা কি ক্লজ মার্কার, সেহেতু অলদো সহ বাকি যেটা আছে যে সেন্টেন্সটা আছে এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট, ঠিক আছে, এটা হবে আমাদের ডিপেন্ডেন্ট। আর বাকি যেটা আছে উই ডিসাইডেড টু গো আউট, এটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট, কারণ কখনোই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। সো এখানে যেহেতু কোনো ক্লজ মার্কার নাই এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর পরেরটা দেখেন দ্য ক্যাট ইজ স্লিপিং অন দ্য সোফা, এখানে প্রত্যেকটা ওয়ার্ড দেখেন এখানে কোনো ক্লজ মার্কার নেই এবং কোনো কনজাংশন নেই, সেহেতু এই পুরো সেন্টেন্সটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরটা দেখেন ইউ ক্যান কাম উইথ আস অর ইউ ক্যান স্টে এট হোম, এই দেখেন এখানে অন অর আছে, ঠিক আছে। আমাদের মনে আছে যে আমরা ফ্যান বয়েজ দিয়ে হচ্ছে শিখছিলাম, হ্যাঁ ফ্যান বয়েজ দিয়ে শিখছিলাম যে ও দিয়ে হচ্ছে অর, যেহেতু এখানে অর আছে, তো অর এর আগে কনজাংশন থাকলে আগে সেন্টেন্সটাও কি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে, পরের সেন্টেন্সটাও কি হবে ইন্ডিপেন্ডেন্ট হবে। তো এগুলো হচ্ছে আপনারা করবেন। এই দেখেন এখানে মজার ব্যাপার দেখেন, হয়েনটা কোথায় আছে দেখেন মাঝখানে, সো এই হয়েনটা শুরু করে আই রিচড হোম এই পুরোটা হবে কি ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আর আই উইল কল ইউ এটা হবে কি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো আপনারা হচ্ছে এটা করবেন, করে হচ্ছে আমাকে দেখাবেন, আপনারা হচ্ছে এগুলো নিজেরা প্র্যাকটিস করবেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, কেউ যদি আগে পার্সোনালি রিমেডিয়াল গ্রামার পুরো কোর্সটা করতে চান বা শিখতে চান আমাকে ইনশাল্লাহ নক করবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে রিপ্লাই দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।